এই যে গ্যাস করে একটা বিশাল সমস্যা হয়েছে সবার মনে বা সবার বাড়িতে। তো সেটা আদৌ কতটা সমস্যা সেটা জানি না, তবে একটা তো সমস্যা হয়েছে। তো এই কারণে একটা নতুন জিনিস আবার নতুন করে শুরু করলাম। তো সেটাই শেয়ার করব তোমাদের সাথে, কি শেয়ার শুরু করলাম। তো তার জন্য অবশ্যই ভিডিওটা দেখবে পুরোটা, তবে জানতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমাদের সাথে ইন্টারভিউ দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি। আর তার আগে বলে দিই, এটা হচ্ছে আমার রবিবারের ব্লগ, তোমাদের সাথে শেয়ার করছি আজকে। ভয়েসটা দিচ্ছি হচ্ছে মঙ্গলবার। তো সকাল সকাল উঠে পড়ে আমার বাসি কাজ হয়েও গেছে। আর এখন আমি একটু জল খেয়ে নিলাম। তো ওই জন্য জল খাওয়ার পরে একটু বসলাম। তো এখন গ্লাসটা এখানেই রেখে দেবো, কারণ কী বলো তো, এখানেই গ্লাসটা থাকে, খুব সুবিধা হয়। এই যে ওপরে তোমাদেরকে এর আগেই বলেছিলাম যে অ্যাকোয়াগার্ডটা লাগানো হয়েছে, তো তার জন্য ওপরে একটা গ্লাস থাকলে যে যখন পারবে সে খাইতে পারবে, তাই না? তো ওই জন্য গ্লাসটা ওখানে কিন্তু আমি রেখে দিলাম। আর এই যে সব কিছু হয়ে যাওয়ার পরে এই যে তোমার কী বলো তো, ওই যে ছেলের যে ক্যাথা গায়ে দিত না শীতকালে, সেটা একটু তোমাদের সাথে দেখালাম যে ভিজিয়ে রেখেছি সার্ফে। তো কেচে দেবো, গরম তো পড়েই গেছে আর এগুলো দরকার হচ্ছে না, কিন্তু কাচবো বলেও কাচাও হচ্ছে না। তো ওই জন্য ভাবলাম চলো এক এক করে না কাচলেও হবে না, ঘরে একদম সে মনে হচ্ছে যে জঙ্গল হয়ে গেছে। তো চারিদিকে শুধু ক্যাথা লেপ, এগুলো এখনও তোলা হয়নি আর কি। সব কিছু লেপ যদিও নেই, ব্ল্যাঙ্কেট ক্যাথা এগুলোই রয়েছে। তো যাই হোক, এক এক করে সব কেচে তোলা হবে। আর দেখতেই পাচ্ছ আমি নিচে চলে এসেছি। তো নিচে এসে আমি চা করে দিচ্ছি। ওই যে কাজের দিদিটা চা কাজ করতে এসে গেছে, তাকে করে দেবো আর আমি একটু খাবো। তো চলো, তোমরা তো জানোই আমি কী চা খাই, লিকার। আর আমার তো লিকারটা নিয়ে তারপর ওই দিদিটাকে একটু দুধ চা করে দেবো, দিদিটাকে দুধ চা খায়। তো ওই জন্য করছি, চাটা করে নিচ্ছি। আর বললাম তোমাদেরকে যে সমস্যা, তো সবারই মনে একটা বা সবারই বাড়িতে, অনেকের বাড়িতেই, বেশিরভাগ বাড়িতেই হচ্ছে। চারিদিকেই শোনা যাচ্ছে গ্যাস করে, গ্যাস পাওয়া যাচ্ছে না সময়ে, বা 1 মাসের বেশি হয়ে যাচ্ছে গ্যাস আসছে না। এটা কোনো একটা বিশাল সমস্যা হয়েছে। তো ওই জন্য এই যে ইন্ডাকশানটা আবার শুরু করেছি বা ব্যবহার করা শুরু করেছি বলতে পারো। তো নতুন যে ইন্ডাকশানটা সেটা না ঠিকই ছিল। তো রান্নাঘরের বোর্ডটা একটু খারাপ হয়ে গেছিলো। আমরা এর আগে যখন ব্যবহার করেছিলাম না, তো তখন মাঝে ডিস্টার্ব করছিল। তো আমরা ভাবলাম ঠিক আছে, ইন্ডাকশান এ ঘরে দেখা হলো, চললো না। ও ঘরে আমরা যে ঘরে খাই আর কি, সে ঘরে দেখা হলো, সে ঘরে একদিন চললো, একদিন চললো না। তো কোম্পানির লোকে ডাকা হয়েছিল, সে এসেও তার সামনে আবার হলো। তো এই নিয়ে আমরা একটা কী বলবো, মাঝে মাঝে হচ্ছে না বলে যাই হোক রেখে দিয়েছিলাম। তারপরে এই যে গ্যাস করে হওয়াতে, তাতে আবার ইন্ডাকশানটা দোকানে আর কি নিয়ে যাওয়াতে বললো না, ইন্ডাকশানটা ভালোই রয়েছে। আর আরও একটা পুরনো ছিল, সেটাকে সারাতে দেওয়া হচ্ছে। তো সেটা তো যে বোর্ড থাকে ভেতরে, সেটা খারাপ হয়ে গেছে বলেছে, তো সেটা লাগিয়ে দেবে। আর এইটা যেহেতু ভালো রয়েছে, তো এটা নিয়ে এসে এটাতে এখন আমরা ব্যবহার করছি। অনেক কিছুই আমাদের হয়ে যাচ্ছে এতে, বলো চা বলো, ছানা বলো, সমস্ত অর্ধেক জিনিসই ছোটোখাটো জিনিস, ভাতটাও হয়। তো অনেক কিছু হয়ে যায়, তাতে একটু সাশ্রয় হবে আর কি গ্যাসটা। তো এই যে দেখতে দেখতে আমার চা তো হয়ে গেল। এখন দিদিকে দিয়ে দেবো, আর তারপরে আমি একটু বসে চাটা খেয়ে নেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকলো শেষ পর্যন্ত।
তারপরে এই যে চা নিয়ে বসে পড়েছি। আর এখন মানে তোমাদের সামনে একটু বলেছিলাম কথা, আর এত আওয়াজ হচ্ছিল না, মিউট করতে আমি বাধ্য হলাম, কারণ তোমরা আমার কথাটা কিছুই শুনতে পাবে না, ওই জন্য আমি একটু ভয়েসই দিয়ে দিলাম। তো যাই হোক, এখন তো আমি চা বিস্কুট এটাই বলছিলাম তোমাদের সাথে যে আমি মাঝে মাঝে এই যে ক্রিম কেকার বিস্কুট দিয়েও খাই, কেন বলো তো, ভালো লাগে আমার এই বিস্কুটটা, ওই জন্য। তো সেই কথাটাই তোমাদের এই ভিডিওতে বলেছিলাম। তো মিউট করতে বাধ্য হলাম, কারণ খুব আওয়াজ আসছিল চারিদিক থেকে। তো পরে ভাবলাম না, তোমরা শুনতেই পাবে না যখন, তখন আর ভয়েসটা দেওয়াই ভালো, তো ওই জন্য ভয়েসটাই দিলাম। আর তারপরে আমি চাটা খেয়ে একদম সরাসরি চলে গেছি ছাদে না, সরাসরি যাই, হ্যাঁ সরাসরি গেছিলাম। তো তারপরে আবার এই যে কাপড় মেলা দেখছো, সেগুলো মেলতে গেছিলাম। আর এই এখন বালতি নিয়ে যেতে গেছি না, সেটা অনেক পরে, কারণ ছেলে উঠে গেছে ততক্ষণে, বাসি কাজও হয়ে গেছে, উপরে যা বলো ঘর মোছা, বিছানা গোছানো সমস্ত কিছু। তারপরে আমি উপরে গেছি আবার জামা কাপড় মেলতে। তো সকালের যে আমার কাপড়গুলো মেলা ছিল, সেগুলো বাসি ছিল আর কি, আমার বাসি কাপড়। তো সেগুলো মেলে দিয়ে পরে আবার সবার জামা কাপড় মেলতে গেছি। তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখন সকালবেলা বলতে এখন ওই 9টা হয়তো বাজবে, তো সেই সময়টাতে গিয়েছি। আর চলো, আর জামা কাপড় তো আমার মেলা হয়ে গেছে। আর এখন কী বলো তো, এই সময়টাতে না বেশ রোদ হয়ে গেছে, থাকা যাচ্ছে না। আর দুদিন পর যে কী হবে সেটাই ভাবছি। আর আমি যখন সকালবেলায় মিলতে গেছিলাম একদম, তখন ওই 6টা, তখন খুব ভালো লাগে সময়টাতে, ছাদে মনে হয় কিছুক্ষণ বসেই থাকি, এত সুন্দর হাওয়া দেয়। তারপরে তোমার পরিবেশটাই খুব ভালো লাগে, রাস্তায় তাই খুব সুন্দর হাওয়া দেয়। তো যাই হোক চলো, আর এইখানে দেখছো আমি কিছু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে বলতে পরিষ্কার করছি, অনেক দিন না শোকেসটা পরিষ্কার করা হয়নি এই ঘরে আর কি, তো সেই জন্য একটু পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, তারপরে নিচে চলে গেছি, নিচে জলখাবার হয়ে গেছে। আর সেদিন জলখাবারে পাস্তা হয়েছিল। আর এই যে কচুর ডাঁটা দেখতেই পাচ্ছ, কে কী ভালোবাসা অবশ্যই তুলবে। তো সেদিন না কচুর ডাঁটা চিংড়ি মাছ দিয়ে হয়েছিল। তো যাই হোক, তারপরে আর কিছু শেয়ার করা হয়নি। তো চলো, আজকের মতো টাটা সবাইকে।